শিরোপা স্বাদ একজন ফুটবলারের তৃষ্ণা মেটায়। ৯০ মিনিটের জয় পরাজয়ের লম্বা হিসাব কষে বাধাহীন মৌসুম কাটিয়ে শিরোপা জয়, আর তাতেই একজন ফুটবলারকে জায়গা করে দেয় ইতিহাসে। ক্লাব কিংবা জাতীয় দলে পাওয়া না পাওয়া অনেক ইতিহাস লেখা আছে ফুটবল দুনিয়ায়। শিরোপা অনেককেই ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে স্বর্ণাক্ষরে। অনেকেরই বা বর্ণাঢ্য কেরিয়ার চাপা পড়েছে স্বর্ণের ট্রফির স্বাদ না পাওয়ায়। ট্রফি নিশ্চয়ই গৌরবের, তবে এই গৌরব আর মর্যাদা ছাপিয়ে ফুটবল অনেকের কাছে একটু আরও বেশি প্রিয়। কত কত মহাতারকা আটকে গেলেন একটা ক্লাব জার্সি, কিছু সমর্থক আর সেই স্টেডিয়ামের মায়ায়। শিরোপা ছাড়াই কেরিয়ার শেষ করে বুট জুতা তুলে রাখে সেই জার্সির গায়ে। শিরোপা শূন্যতা ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা না থাকলেও সে থাকে কোটি কোটি ফুটবল সমর্থকদের হৃদয়ে। এভাবেই কোটি সমর্থকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এশিয়ান ফুটবল তারকা সন হিউং মিন। 2015 সালে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন সন হিউং মিন। এক দশকের ক্যারিয়ারে লন্ডনে ক্লাবটির হয়ে ভালোবাসা আর মর্যাদা পেয়েছেন দুহাত ভরে। পেয়েছেন কিংবদন্তি মর্যাদা, তবে এবার নিজেকেই কিংবদন্তি মনে করছেন সন। কেরিয়ার শেষ লগ্নে নিজের অসীম তৃপ্তির পাশাপাশি দুহাত ভরে দিয়েছেন সবসময় পাশে থাকার সমর্থকদেরও। তার হাতেই আর্মব্যান্ড পরেই 40 বছরের ইউরোপিয়ান শিরোপার আক্ষেপ মিটেছে স্পার্স সমর্থকদের। টটেনহাম হটস্পারের জার্সিতে স্বপ্নের ট্রফি জিতে দলকে 4 দশক পর ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় শিরোপার স্বাদ দিয়ে নিজেকে কিংবদন্তি ভাবছেন সন হিউং মিন। এমন সুখের মুহূর্তে ফুটবল তারকার সঙ্গে ঘটে এক কৌতূহলী ও মজার ঘটনা। নিজেকে একটু আলাদা করে নাম লিখেছেন ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চকর এই রাতে। স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখলেও ইউরোপিয়ান লিগ জয় করে জয়ী পদক পাননি এই টটেনহাম স্ট্রাইকার। শিরোপা জয়ের রাতে অধিনায়ক হিসেবে সবার শেষে সন মেডেল নিতে গেলে উয়েফার প্রেসিডেন্ট হাত বাড়িয়ে দেখেন মেডেল শেষ। পরে উয়েফা জানিয়েছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক গ্রহণের জন্য টটেনহাম তাদের অনেকজনকে পাঠাতেই এই বিভ্রান্তি বাদে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি আরও জানিয়েছেন যে উভয় দলকে আগে বলে দেওয়া হয়েছে যে মঞ্চে কেবল 30 জন পদক পাবে, তবে বাকি খেলোয়াড় ও স্টাফদের দেওয়ার জন্য আরও 20টি পদক টটেনহাম পরে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উয়েফা। কিছুটা বিব্রত হলেও মেডেল রেখে সন মনোযোগ দেন শিরোপা উল্লাসে। ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় বুধবার রাতের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে 17 বছর পর কোনো শিরোপার স্বাদ পায় টটেনহাম। সেই সঙ্গে 41 বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল উত্তর লন্ডনের ক্লাবটি। একই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করেছেন তার দল। এতদিন ধরে ট্রফির স্বপ্ন দেখে আসা সন অবশেষে সেটাকে সত্যি করতে আবেগে স্রোতে ভাসছেন। ম্যাচের পর নিজেকেই প্রশংসায় ভাসালেন তিনি। বলেন, বলতে পারেন আমি একজন কিংবদন্তি কেন নয়, তবে স্রেফ আজকে। সন নিজেকে কেবল আজকের জন্য কিংবদন্তি ভাবলেও ইতিহাসে স্পার্শ সমর্থকদের কাছে চিরদিন কিংবদন্তি হয়েই থাকবেন এই ফুটবল তারকা। ক্লাব ছাপিয়ে নিজ দেশ দক্ষিণ কোরিয়াও কিংবদন্তি এই ফুটবলার বিশ্ব ফুটবলেও প্রতিনিয়ত নিজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সন। কে জানে কিংবদন্তি সনের আর কত পাওনাই বা বাকি আছে ফুটবলের কাছে।